যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য ফেরাউন হয়েছিলেন, যারা ফেরাউন হয়ে উঠতে চেয়েছিলেন, তাদেরকে মুসা আলাইহিস সালাম মোকাবেলা করতে হয়েছে। যারা আবু জেহেল হয়েছেন, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আজকের যুগে যদি কেউ আমার কাছে হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাঈদের মুক্তির অনুসারীদেরকে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, দলের মাধ্যমে যে জনআকাঙ্ক্ষা, এই জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাংলাদেশের কোন সরকার পরিচালিত হতে পারে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আর কিছুক্ষণের মধ্যেই কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ শুধুমাত্র 11 দলীয় ঐক্যের নয়, এই বিক্ষোভ বাংলাদেশের মানুষের 70% জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা বাংলাদেশের জনগণের সমাবেশ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আপনাদের কাছে আহ্বান জানাই, যে যেখানে আছেন আজকের 11 দলীয় ঐক্যের সমাবেশে অংশগ্রহণ করে 69% সমাবেশের জনগণ, যারা জনগণের ঐক্যের পক্ষে একটা সংস্কারের জন্য তাদের রায় প্রকাশ করেছিল। আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সংশোধনের জন্য কথা বলেছিলাম নাকি সংস্কারের জন্য বলেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। 31 দফা দাবির 1 নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে।